মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের ঋতুর অভিনন্দনের সাথে সাথে সুপ্রভাতের শুভেচ্ছাও রইল। শুরু করছি আজকে লেসন 8-এর ক্লাস 2-এর মাই মর্নিং টেক্সটে। আমার আদেশ উপদেশ যে তোমরা প্রতিটি পেজ তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও নাম্বার ওয়াইজ, এবং প্রতিটি সেন্টেন্স, প্রতিটি উত্তর, প্রতিটি প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো কয়েকবার দেখো, আর তাতেও যদি না পারো তারপরে তো আমরা ক্লাসে আছি, বা ফোন নাম্বার তোমাদেরকে দেয়া আছে। ওকে, যে কোনো মূল্যে পড়া কিন্তু হতে হবে। ওকে, আর তারপরে একটা বলবো যে স্থির মনোযোগ, এবং বাড়িতে পড়ার চেষ্টা করতে হবে, কারণ স্যার তো তোমাকে স্কুলে বোঝাবে বা টেস্ট করবে, কিন্তু বাড়িতে বারবার পড়তে হবে সেটাকে। ওকে, তো চলো তাহলে শুরু করছি। এই দেখো পেজটি তোমাদের বই থেকে কপি করে এটিকে দেখানো হয়েছে। এরপর এটিকে আমি ম্যাক্সিমাইজ করছি, কেমন? আমার সাথে থাকো। তো দেখো লেখা আছে লেফট সাইডে ওপরে 8 মাই মর্নিং, আর আমার সকাল লেখা আছে মানেটা। ওকে, এরপর আমি এটা পড়ে যাচ্ছি, কিন্তু আমি আগেই বলেছি যে তোমরা আমার সাথে থাকো এবং সুস্থ মানসিকতা নিয়ে দেখো এবং অন্তর্দৃষ্টি রাখো। আমি কিন্তু পড়ছি। ওকে, তো প্রথমে আমি সেন্টেন্সগুলো মানে ফ্লুয়েন্টলি পড়ে যাচ্ছি, এবং তার নিচে দেখো এই সেন্টেন্সেরই কিন্তু বাংলা উচ্চারণ দেয়া আছে। ওকে, মানে নয়, উচ্চারণ। তাহলে দেখো, এবার দেখো আমি পড়া শুরু করলাম। রেডি? আই অ্যাম রোহিত বসু। আই অ্যাম আ বয়। আই অ্যাম 7 years old. I read in class 2. I get up early in the morning. I brush my teeth. In the morning, my mother gives me breakfast. I study from, আবার বলছি, I study from 7:30 AM, অথবা এই কথাটা বলা যায় 7:30 AM টু 9:30 AM, অথবা 9:30 AM বলতে পারো। I take bath at 9:45, অথবা 9:45 AM বলা যেতে পারে। যদি বুঝতে হয় ক্লাসে আমাকে প্রশ্ন করবে। আই গো টু স্কুল অ্যাট 10:30, অথবা 10:30 AM। AM কথাটার মানে হচ্ছে অ্যান্টিমেরিটিয়াম, এটা ডিটেলসে ক্লাসে বলবো। ওকে, মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি। তোমরা এবার এই উচ্চারণগুলো দেখার চেষ্টা করো। আমি এটা পড়ছি না, কারণ সবসময় মাথায় রাখতে হচ্ছে আমাকে যে ভিডিও ক্লিপ অনেক বড় হয়ে যাবে আর তোমরা ইমপেশেন্ট হয়ে যাবে। আমি কিন্তু মানে বলছি কিন্তু এবার। ওকে, তা দেখো বাংলা অনুবাদ। আমি ব্র্যাকেটে আছে হই, কিন্তু এই কথাটা আমরা বলি না, তার জন্য এখানে ব্র্যাকেটে দেয়া আছে। যেমন বলি যে আমি বাবুয়া, তাহলে বলি কি যে আমি আমি বাবুয়া, কিন্তু যদি বলি আমি হই বাবুয়া, এই কথাটা কি বলি কখনো? বা তুমি হও চুমকি, তাহলে কি এই কথাটা আমরা বলি? আমি বলি তুমি চুমকি, কিন্তু এখানে লিখতে হয় আমি হই চুমকি, কিন্তু বলতে হয় আমি চুমকি। ও এনিওয়ে, বলছি আবার যে আমি হই রোহিত বসু। আমি একটি বালক। আমার বয়স 7 বছর। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আমি দাঁত ব্রাশ করি,
সকালে আমার মা আমাকে প্রাতরাশ দেন। আমি 7:30 থেকে 9:30 পর্যন্ত পড়ি। আমি 9:45 এ স্নান করি। আমি সকাল 10:30 মানে 10:30 এই স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। ওকে, এরপর দেখো কি বলছি, যে এখানে লেখা আছে এই যে কালারের ভেতরে যে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং, মানে উচ্চারণ ও শব্দার্থ, মানে যেটাকে বলছে। তাহলে রিড মানে পড়া, ক্লাস মানে শ্রেণী, গেট আপ মানে ওঠা, আর্লি মানে তাড়াতাড়ি, মর্নিং মানে সকাল, ব্রাশ মানে দাঁত মাজা, মাদার মানে মা, ব্রেকফাস্ট মানে প্রাতরাশ, স্টাডি মানে পড়াশোনা, টেক মানে লওয়া, আর বাথ মানে স্নান, আর তোমার ফাদার মানে বাবা। এএম দেখো এখানে দেয়া আছে, এএম মানে অ্যান্টি মেরিডিয়াম, মানে রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এটাকে সময়কে এএম বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে তোমরা দেখে নিয়েছো এটা, এই পেজটা কিন্তু শেষ হয়ে গেল। ওকে, আমি আসছি দ্বিতীয় পেজে। আমি আশা করছি যদি এই পড়াগুলো তোমরা দেখো বাড়িতে, তাহলে কিন্তু ক্লাসে সে ভালো পড়া বলতেই পারবে। ওকে, চলে এসো। এক্সট্রিমলি সরি, এই পেজটা যে পেজটা পড়লাম সেটা কিন্তু আরও একবার দেখো, এখানে দেয়া আছে অনুবাদটা, আমি পড়ছি কি কি আছে দেখে নাও একটু। লেসন 8 মাই মর্নিং, আমার সকাল। I am Rohit Bosu. I am a boy. I am 7 years old. I read in class 2. I get up early in the morning. I brush my teeth. In the morning, my mother gives me breakfast. I study from 7:30 a.m. to 9:30 a.m. I take bath at 9:45 a.m. I go to school at 10:30 a.m. My father goes to school with me. এরপর দেখো এটা উচ্চারণটা দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে না, এখানে পজ করে দিলাম। এই দেখো, তোমরা একটু থামিয়ে দেবে যদি বুঝতে অসুবিধা হয়। আর তারপর তো সাথে তোমাদের বই আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে। এবং বাংলা মানেটা আমি বলে দিচ্ছি। ওকে, বাংলা অনুবাদ। আমি হই রোহিত বসু। আমি একটি বালক। আমার বয়স 7 বছর। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আমি দাঁত ব্রাশ করি। সকালে আমার মা আমাকে প্রাতরাশ দেন। আমি 7:30 থেকে 9:30 পর্যন্ত, যেমন আমি ইংরেজিতে কী বলেছিলাম, যে 7:30 অথবা 7:30। আবার বলেছিলাম যে 9:30 অথবা 9:30। ওকে, এইভাবে বলতে হবে কিন্তু। যদি বলি 9:30 তাহলে 9:30, আর যদি বলি 9:30 তাহলে 9:30। এইভাবে আমি ক্লাসে ডিটেলসে বলবো পড়ার সময়। ওকে, তাহলে আমি 9:45 এ স্নান করি। আমি সকাল 10:30 স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। ওকে, এবার দেখো কি লেখা আছে, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং, উচ্চারণ ও শব্দার্থ। শব্দার্থ কথা মানে হচ্ছে যে মানেটা কি। ওকে, মিনিং মানে চলে এসো। রিড মানে পড়া, ক্লাস মানে শ্রেণী, গেট আপ মানে ওঠা, আর্লি মানে তাড়াতাড়ি, মর্নিং মানে সকাল, ব্রাশ মানে দাঁত মাজা, মাদার মানে মা, ব্রেকফাস্ট মানে প্রাতরাশ, মানে যেটাকে সকালের খাবার বলে, আর তোমার স্টাডি মানে পড়াশোনা, টেক মানে লওয়া, বাথ মানে স্নান করা, ফাদার মানে বাবা। এ এম কথার মানে হচ্ছে, এটা যে শর্ট ফর্ম এ এম, তো এটার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। আবার বলছি, অ্যান্টি মেরিডিয়ান মানে রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে এএম বলা হয়। আশা করি বুঝে গেছো। এরপর ওপরের যে প্যারাগ্রাফটা আছে তোমার বইয়ের যে প্রথম পড়াটা,
সেটা কিন্তু এবার সেন্টেন্স ওয়াইজ বাংলা মানে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মানে করছি। ওকে, আই অ্যাম রোহিত বসু মানে হচ্ছে আমি রোহিত বসু। আই অ্যাম এ বয়, আমি একটি বালক। চলে এসো তৃতীয় সেন্টেন্সে, যে আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। আই রিড ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। তারপর দেখো, ইন দ্য মর্নিং মাই মাদার গিভস মি ব্রেকফাস্ট, মানে সকালে আমার মা আমাকে প্রাতরাশ দেন। আই স্টাডি ফ্রম 7:30, মানে কি বলেছিলাম যে হয় 7:30 বলো অথবা 7:30 বলো, তারপরে এম বলো। তারপরে কি বলেছে, 9:30 অথবা 9:30 AM বলো। এর বাংলা মানেটা বলছি, আমি 7:30 থেকে, অথবা বলো যে 7:30 থেকে 9:30 পর্যন্ত বা 9:30 পর্যন্ত পড়ি, যেমনভাবে বলবে, কেমন? ওকে। আই টেক বাথ অ্যাট 9:45 AM, মানে 9:45 মানে 9:45। ওকে, যদি বলি যে 9:45, তাহলে 9:45, যদি বলি 11:45, তাহলে 11:45, এইভাবে বলতে হবে। তাহলে আমি 9:45 সময় স্নান করি। আই গো টু স্কুল অ্যাট 10:30 AM, মানে আমি সকাল 10:30টায় স্কুল যাই। এরপর মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি, আবার পড়ছি, মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি, আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যান। ওকে, বেস্ট অফ লাক। পেজ 2 শেষ করেছি, এবার 3তে আসছি। এবার চলে এসো এই লেসনের একেবারে লাস্ট পেজে, কেমন? পেজ নাম্বারটা আমি দেখিয়ে দিই তোমাকে, একটু ম্যাক্সিমাইজ করে দেখো, 29 মানে 29 মানে 29। ওকে, এরপর দেখো আমি জুম করছি, মানে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি এটা বড়টা। তো অ্যাক্টিভিটি মানে হাতে কলমে লেখা আছে এখানে যে প্রনাউন কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, যাকে সিসিই বলে। তো এবার দেখো, নির্বিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন, যা পড়া আছে আমি পড়ছি। 1, টিক দ্য কারেক্ট আনসার বিলো, মানে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। MCQ কথাটার মানে হচ্ছে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চন, এর প্রতিটির মূল্য 2। এবার দেখো, রোহিত ইজ 6, 7, 8 ইয়ার্স ওল্ড, মানে রোহিত এর বয়স কত, উত্তরটা কিন্তু তুমি বলো, ঠিক আছে? আর না পারলে নিচে দেখে নাও। তারপরে দেখো, বি, রোহিত টেক্স বাথ অ্যাট 7:30 AM, 8:15 AM, না 9:45 AM, উত্তরটা নিচে দেখো, নাহলে বলে দাও। সি, রোহিত গেটস আপ অ্যাট লেটলি, প্রি আর্লি, আর্লি, না ইন দ্য মর্নিং, উত্তর বলো, আর না হলে নিচে দেখো। চলে আসছি ডিএ, রোহিত ব্রাশেস হিজ ফেস, টিথ, না লেগ, মানে কথাটার মানে হচ্ছে যে রোহিত ব্রাশ করে, তার কি ব্রাশ করে? ফেস মানে মুখমণ্ডল, টিথ মানে দাঁতগুলি, না লেগ মানে পাগুলি, কি ব্রাশ করে? উত্তরটা বলে দাও, নাহলে লিখে দেখে নাও নিচে। চলে আসছি লাস্ট কোয়েশ্চেনে, ই, রোহিত রিডস ইন, মানে রোহিত পড়ে এই এতে, কিসে পড়ে? ক্লাস 2, না ক্লাস 1, না ক্লাস 3, উত্তর বলো, নাহলে নিচে দেখো। আজ চলে এসছো প্রশ্ন নাম্বার 2-এ। তুমি সবগুলো ভালো করে দেখছো তো মনোযোগ সহকারে? না দেখলে কিন্তু পারবে না। ওকে, চলে এসো 2। সরি, প্রশ্ন পড়ছি, দেখো ভালো করে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট, মানে বলছে যে ফাঁকা জায়গাগুলি পাঠ থেকে শব্দ বেছে নিয়ে
আহ, ভরাট করো। এবার দেখো কি বলছে যে এর প্রতিটির মান 2। এবার প্রশ্ন পড়ছি, এ রোহিত এজ 7 ওল্ড, মানে রোহিত এর বয়স কত? উত্তর বলো, নাহলে নিচে দেখো। বি রোহিত ব্রাশেস হিজ, মানে রোহিত ব্রাশ করে, তার কি ব্রাশ করে? ওকে। সি রোহিত ড্যাশ ইন ক্লাস 2, মানে রোহিত মানে কি করে ক্লাস 2-এ। তারপর দেখো ডি রোহিত গেটস আপ ড্যাশ ইন দ্য ড্যাশ, মানে বক্সে লিখো উত্তরগুলো। এবার দেখো ই রোহিতস মাদার গিভস হিম ড্যাশ ইন দ্য মর্নিং, মানে রোহিতের মা তাকে সকালে দেয়, কি দেয়? উত্তরটি তুমি বলো। ওকে, চলে এসো আনসার, সরি 3 প্রশ্ন বলছি, আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স ইন ফিউ ওয়ার্ডস, মানে বলছি যে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। তারপরে দেখো যে হাউ ওল্ড ইজ রোহিত, মানে হাউ ওল্ড ইজ রোহিত। এ বলছি আবার হাউ ওল্ড ইজ রোহিত, উত্তর লিখো, মানে রোহিতের কত বয়স, মানে কত বয়সী। বি হোয়েন ডাজ রোহিত গেট আপ, মানে রোহিত কখন ওঠে? আমি কিন্তু বলছি না, আর মানে উত্তরগুলো পরে বলছি। আল্লাহ তুমি বলো। সি হোয়েন ডাজ হি গো টু স্কুল, আনসার লিখো নিচে। ডি হোয়াট ক্লাস ডাজ রোহিত রিড ইন। তারপরে দেখো ই হু গেটস, সরি হু গোজ টু স্কুল উইথ হিম, মানে তার সাথে স্কুলে কে যায়? উত্তর নিচে লিখে দাও, আর না হলে বলে দিচ্ছি। ওকে, এরপর দেখো আমি কিন্তু এর উত্তরটা বলে দিচ্ছি, কেমন? এখানে দেখো নিচে দেয়া আছে, পড়ছি। 4. Rearrange the following letters to make words. এর মানে বলছি যে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো। এবার দেখো একটু ভেঙে ভেঙে বলি, মানে তোমাকে তো শিখতে হবে। 4 প্রশ্নটা পড়ছি, 4 নম্বরে, মানে 4 নম্বর প্রশ্নটা আবার পড়ছি আমি। রিঅ্যারেঞ্জ কথার মানেটা কি? অ্যারেঞ্জ মানে সাজানো, আর রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, মানে আবার সাজানো। আর দেওয়া মানে টিটা খানাখানি বলে এটা, আর ফলোয়িং মানে প্রদত্ত, মানে নিচে, আর লেটার্স মানে বর্ণগুলি বা অক্ষরগুলি, আর টু মানে প্রতি, আর মেক মানে তৈরি করা, মানে টু মেক মানে তৈরি করতে, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। ওকে, আমি সময় কিন্তু এক্সটেন্ড করছি না। আচ্ছা দেখো কি বলেছে, যে এলোমেলো শব্দগুলো সাজিয়ে ইয়ে করো, কিন্তু তোমার ওয়ার্ডস তৈরি করতে বলেছে, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে প্রশ্নটা কিন্তু। এবার দেখো তোমার বই থেকে মিলিয়ে নাও, ওখানে কিন্তু হবে ব্রাশ, আর ব্রাশের মানে হচ্ছে দাঁত মাজা বা ব্রাশ। চলে এসো 2 নম্বরে, এবার নিচে স্টাডি মানে অর্থ হচ্ছে পড়াশোনা করা। তারপরে চলে এসো মর্নিং মানে সকাল, তোমার বইয়ের সাথে উত্তর মিলিয়ে নাও। আর্লি মানে তাড়াতাড়ি, ক্লাস মানে শ্রেণী, স্কুল মানে স্কুল। আর 5-এ চলে এলাম, গিভ দ্য বেঙ্গলি মিনিং, মানে যেটা বাংলা অর্থ লিখো, মানে বাংলা মানে লিখো। এ স্টাডি মানে কি করা, মানেটা কি হবে? পড়াশোনা করা। টেক মানে লওয়া, আর্লি মানে তাড়াতাড়ি, ক্লাস মানে শ্রেণী, গেট আপ মানে ওঠা, ব্রেকফাস্ট মানে প্রাতরাশ, যেটাকে সকালের খাবার বলে। চলে এসো 6-এ মানে 6-এ, রাইট দি অপোজিট ওয়ার্ডস, মানে বিপরীত শব্দ লিখো, যা আছে তার বিপরীত শব্দ লিখো। টেক মানে যদি নেওয়া হয় তাহলে গিভ মানে দেয়া, তাই কি না? ফাদার মানে যদি বাবা হয় তাহলে মাদার মানে মা। আর্লি মানে যদি তাড়াতাড়ি হয় তাহলে লেট মানে দেরি। মর্নিং মানে সকাল, তো ইভিনিং মানে সন্ধ্যা। মাই মানে আমার, তো ইয়োর মানে তোমার। ওকে, বয় মানে যদি ছেলে হয় তাহলে গার্ল মানে বালিকা। 7-এ এসো, ম্যাচ দ্য ফলোয়িং এ উইথ দ্য কলাম বি, ম্যাচ দ্য ফলোয়িং এ কলাম উইথ বি কলাম, মানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করো। অ্যাকচুয়ালি কলাম মানে খুঁটি পিলারকে বলে, হ্যাঁ খুঁটি বা পিলারকে বলে। চলে এসো মিল মিল করতে বলেছে, যে স্টাডি ফ্রম, তাহলে আমি পড়াশোনা করি, উত্তর হবে
7:30 থেকে মানে বলছি ডি বলছি, সরি বি বলছি, না সরি ডি, 7:30 টু 9:30 AM। মানে উত্তর বাংলা হবে যে 7:30 থেকে 9:30 পর্যন্ত সে পড়াশোনা করে। চলে এসো বি, আই অ্যাম মানে আমি হই, তাহলে আই অ্যাম 7 years old, উত্তর হবে 7 বছর বয়সী। সি চলে এসো, মাই ফাদার গোজ টু, আমার বাবা যান, উত্তর হবে স্কুল উইথ মি, মানে আমার সাথে আমার বাবা স্কুলে যায়। ওকে। ডি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে আই গেট আপ মানে আমি তাড়াতাড়ি উঠি, আর ইন দ্য মর্নিং মানে সকালে। ই চলে এসো, ইন দ্য মর্নিং মাই, মানে এগুলো বাংলা মানে হবে যে সকালে আমার, তাহলে কি হবে, মাদার্স গিভস মি ব্রেকফাস্ট, মানে মা আমাকে প্রাতরাশ দেন। ওকে, তাহলে আমি শেষ করে ফেলেছি ইতিমধ্যে, আর তোমরা আমার সাথে ছিলে বলে আমি তো ভীষণ খুশি। আর ক্লাসে তো হই হুল্লোড় পড়ার সাথে হবেই, কিন্তু সব থেকে মজা যে তোমরা যে পড়তে পারছো বা দেখছো, তার জন্য আমি খুবই খুশি। আর দেখাবো যে তোমরা কতটা পড়তে পারছো। ওকে, তোমাদের দিনটা ভালো কাটুক, তোমরা সারা দিন সারা জীবন ভালো থাকো, আর এই শিক্ষা যেন অমর হয়ে থাকে চিরকাল চিরদিন চিরতরে। বিদ্যাসাগর বিদ্যানিকেতনে তোমরা কিন্তু বড় বিদ্বান হও এবং এক একটা মাইলস্টোন হও। ওকে, বেস্ট অফ লাক, টেক কেয়ার, বাই বাই।